একটা সংখ্যাকে যদি বলা হয় যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে তার মাথায় এগুলোকে বসাও, তাহলে আমরা কি বলতে পারি? স্থানীয় মানের ঘরগুলো লিখলাম, এবং একে যদি ভেঙে ভেঙে লিখি তাহলে স্থানীয় মানের বিস্তারে লেখা হয়। এটা আমরা অলরেডি আগে শিখে নিয়েছি। এবার যদি বলা হয় যে 25.43, তাহলে এই দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে এদেরকে স্থানীয় মানের বিস্তারে কিভাবে লেখা হবে? তাকে বলা হবে যে দশাংশ, শতাংশ। দশমিক সংখ্যারও স্থানীয় মানের বিস্তার করা সম্ভব হয়। একটা দশমিক সম্বলিত সংখ্যা, সেখান থেকে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি, হয় সেটা প্রকৃত ভগ্নাংশ হবে, নাহলে অপ্রকৃত ভগ্নাংশ হবে। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো এই বিষয়বস্তুগুলো আজকের ক্লাসে আমরা শিখবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 147 থেকে 150 পৃষ্ঠাতে আমরা বেশ কতগুলো সমস্যা পাবো। দশমিক সম্বলিত সংখ্যার স্থানীয় মানের বিস্তার এবং স্থানীয় মানের বিস্তারে ভেঙে দিয়ে দেখানো, আর একটা দশমিক সম্বলিত সংখ্যা থেকে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা, অথবা যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়া। এই বিষয়বস্তুগুলির উপরে আজকে আমরা বেশ কতগুলো সমস্যা দেখবো, শিখবো, এবং ম্যাক্সিমামটা বইতে করে দেওয়া আছে, সেখান থেকে ধারণা নেব এবং আমরা ফ্রেশ খাতাতে সেগুলোকে করার চেষ্টা করব। আমার গণিত বইয়ের, আমার গণিত কোন শ্রেণী? পঞ্চম শ্রেণী। আমার গণিত পঞ্চম শ্রেণীর বইয়ের আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 42। আমরা 147 পৃষ্ঠা থেকে 150 পৃষ্ঠা পর্যন্ত যেসব সমস্যাগুলি আছে সেগুলির উপর আলোচনা করব। তো দেখো, স্থানীয় মানের বিস্তার, এখানে 3/10 যেটা আছে সেটাকে 10টি সমান ভাগে 3 ভাগ বা 3 দশমাংশ বলা হয়। তাহলে 3/10 কোথাও লেখা থাকলে এইটাকে বলা হয় যে 3 দশমাংশ। দশমাংশ বলা হবে কেন? 10টা ভাগ করব, তার মধ্যে 3টে ভাগকে নেব, 3 দশমাংশ বলে। আর 3/100 কে কি বলা হয়? 3 শতাংশ বলে। 3/100 সমান সমান 3 শতাংশ। এই যে দশমাংশ, শতাংশ, এগুলোকে স্থানীয় মান বলা হয়। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো কি? এগুলো হচ্ছে স্থানীয় মান। তেমন দশমিকের পরে যখন হবে তখন তার স্থানীয় মানও কিন্তু এরকম ভাবে বলতে হবে। যেমন ধরো যে 3/10 সমান সমান 0.3, এই যে যেটা পেলাম, আবার এটা এখানে যদি 3/100 হতো, 3/100 সমান সমান 0.03। তাহলে এবার দশমিকের পরের ঘরটাকে বলা হবে দশমাংশ, দশমিকের ঠিক পরের ঘরটাকে দশমাংশ বলা হবে, আর দশমিকের পরের ঘরটার দশমাংশের পরে এর পরেরটা হবে শতাংশ। এটা হবে শতাংশ। দশমাংশের পরে আমরা পাবো শতাংশ। এবার দেখো এখানে আমরা কি পাই? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম আমরা পাই। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পাওয়ার পরে এবার দশমিক যদি এখানে থাকে, এককের ঘরে ডান পাশে মনে করো দশমিক আছে, তাহলে এটা হবে দশাংশ, এটা হবে শতাংশ। এবার কোনো একটা সংখ্যাকে যদি আমরা লিখতে চাই তাহলে তাকে স্থানীয় মানের বিস্তারে যদি লিখি, যেমন ধরো এই সংখ্যাটাকে যদি স্থানীয় মানের বিস্তারে লিখি 213.31, তাহলে 213.31 কথার অর্থ হচ্ছে 200 যোগ 10 যোগ 3 যোগ এই 3/10 1/100, এইটা হচ্ছে দশমাংশ, এটা হচ্ছে শতাংশ। এবার একে স্থানীয় মানের বিস্তারে লেখো। এই দেখো 213, 213, একক, দশক, শতক, এবার এখানে দশমিক দিয়ে দিলাম, তারপরে এখানে দশাংশ, এটা শতাংশ। তো এইভাবে আমরা স্থানীয় মানের বিস্তারে যে কোনো সংখ্যাকে লিখতে পারি। যেমন ধরো 512.64, তাহলে এবার এটাকে কি লিখবো? এবার একে স্থানীয় মানের বিস্তারে যখন লিখবো তখন লিখবো এটা একক, এটা দশক, এটা শতক, এটা দশাংশ, এটা শতাংশ। এই হচ্ছে স্থানীয় মানের বিস্তারে লেখা। তাহলে এবার দেখো এইখানে যে একটা এক্সাম্পল আমরা দেখে নিলাম, এটা হচ্ছে একটা এক্সাম্পল দেখিয়েছে বইতে। এবার এই সংখ্যাটাকে আমরা যদি ভাঙি, এই সংখ্যাটাকে,
তাহলে একক দশক শতক হাজার 4567, তাহলে 4000 যোগ 500 যোগ 60 যোগ 7, তারপরে 8 দশাংশ, এই যে 8 দশাংশ, 3 শতাংশ, এই 3 শতাংশ। তাহলে এইটা দেখে আমরা অনুমান করে নিতে পারলাম যে এইটাতে কি লিখবো। এখানে লিখবো কি, এখানে আছে একক দশক শতক হাজার, তাহলে 1000, 1000, 100, 1123, 20 যোগ 3, এককের ঘরে 3, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার যদি হয়। তারপরে 0, 0/10 আর 1/100, এটা লিখতে হবে। 0 1 রয়েছে, 0 দশাংশ আর 1 শতাংশ। এরপরে চলে যাবো এটাই একক দশক শতক হাজার, তাহলে একক দশক শতক হাজার, তাহলে 2000, এটাকে ভাঙলে হবে 2300, তারপরে হবে 50 যোগ 6, তারপরে 0 দশাংশ, 0/10 আর 2 শতাংশ, এটা হবে। এটাতে কি হবে 6102, 6102, তারপরে 2 দশাংশ আছে, এই যে 2 দশাংশ দিয়ে দিলাম। এরপরে শূন্যর কোনো দাম নেই। যাব পরবর্তী সমস্যাতে, নিচের ছকটি পূরণ করতে বলছে। দেখো 207.02 বা 2 শতাংশ, তাহলে 207 2 শতাংশ, এখানে 2 শতাংশ আছে। এবার 300 যোগ 7 যোগ 7 শতাংশ, তাহলে 307 আর 0.7 শতাংশ, মানে এইটাকে 7 শতাংশ বলা হয়। এখানে কথায় লিখতে হবে। কথায় তুমি কি লিখবে, কথায় লিখবে যে 307, এখানে লিখবে 307 দশমিক, এখানে লিখবে 0.7 শতাংশ, 7 শতাংশটা লিখতে হবে। এখানে 3070, তাহলে এখানে 3070.94, তাহলে এখানে কথায় কি লিখবে, কথায়টা তুমি নিজে লিখবে যে কি 3070.9 শতাংশ, 9 দশাংশ আর 4 শতাংশ, 9 দশাংশ 4 শতাংশ। এইটাকে এবার লিখতে হবে। এটাকে লিখলে হবে 400 যোগ 40 যোগ 9 যোগ 4 দশাংশ যোগ 6 শতাংশ। তাহলে এখানে লিখবে 449.4 শতাংশ। এই কথায়টা তুমি লিখবে, এই কথায় যেটা লেখা সেটা তোমাকে লিখতে হবে। এবার দেখো পরের সমস্যাতে 1648, 1648টাকে এখানে লিখে নিলাম 0.41, এই যে 4 এই 1, তাহলে এবার এটাকে যদি স্থানীয় মানের বিস্তারে লিখি 1000 যোগ 600 যোগ 40 যোগ 8 যোগ 4 দশাংশ যোগ 1 শতাংশ, এইভাবে লিখতে হবে। এখানে কথায় পুরো লিখে দেওয়া আছে। এবার এখানে শুধু এইটা আছে, তাহলে এখানে কি করতে হবে 30 যোগ 4, 30 যোগ 4 করলাম, তারপরে যোগ 0/10 যোগ 4/100, এটা করতে হবে। এখানে কথায় কি লিখবো 34.4 শতাংশ, নিজেরা লিখবে, এটা নিজের কাজ, তোমার নিজের কাজ থাকলো এটা। এরপরে এটা দিয়েছে একক দশক শতক হাজার অযুত 60,070, এই 60,000 এই 70, একক দশক শতক হাজার, তাহলে 60,070 লিখেছি। তাহলে এটাকে একবারে কাছাকাছি লিখি 60,070 দশমিক 15, তাহলে এখানে কি লিখবো, কথায় কি লিখবো, লিখবে 60,070.1 শতাংশ, 1 দশাংশ 5 শতাংশ, কথায় পুরোটা লিখতে হবে।
এখানে যেমন কথায় লিখে দিয়েছে এটা, ঠিক ওইভাবে তোমাকে কথায় এখানে কথায় লিখতে হবে। এই জায়গাটায় তোমাকে কথায় লিখতে হবে নিজে নিজে। এটা কথায় লিখবে, এটা কথায় লিখবে। পরের অঙ্কটা দেখো কথায় লিখে দিয়েছে 2100.5 বা 2100.5 এই যে, তাহলে এখানে শুধু 5 দিয়েছে, 5 তাহলে এখানে লিখবো 2000 বিস্তার করব যোগ 100 যোগ 5 এই 5 লিখে দিলাম। পরের অঙ্কটাও সেম 2000.01, তাহলে 2000.01, তাহলে এখানে লিখবো 2000 প্লাস 0/10 প্লাস 1/100। এটাকে কি করবে, একক দশক শতক হাজার, 70,007, এই 70,007 একক দশক শতক হাজার, 0.7/10, তাহলে এটা, তাহলে এখানে কথায় কি লিখবো আমি, কথায় লিখবো 70,007.7 এইখানে লিখতে হবে। পরের অঙ্কটায় চলে আসো। পরের অঙ্কটা কি বলেছে, এখানে একক দশক শতক হাজার, 90,000 একক দশক শতক হাজার, তাহলে 90 অযুত আর এখানে 90 আর এখানে 9, 99,000 হয়ে যাবে। তাহলে এখানে লিখবো 99,990 আর 9, 99,999, এটাকে লিখলাম 0.9 তাহলে এখানে কথায় কি লিখবো, 99,999, 99,999 দশমিক 9 শতাংশ, প্রথমে লিখবো 9 লিখে দেব। তাহলে এখানে এই যে 9 শতাংশ রয়েছে। যাব পরবর্তী পৃষ্ঠাতে। পরবর্তী পৃষ্ঠায় আমরা কি পাচ্ছি দেখে নিই। পরবর্তী পৃষ্ঠায় আসলাম, এর আগের পৃষ্ঠায় কি ছিল, এইটা ছিল। পরবর্তী পৃষ্ঠাতে আমরা পাচ্ছি দশমিক ও সামান্য ভগ্নাংশের প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের মধ্যে মিল খুঁজে পাওয়া। তাহলে দেখো 1.25, এখানে আছে 1.25, উদাহরণটা দেখো, সমান সমান 1 হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস 0.25, আবার এখানে 1 পূর্ণ সংখ্যা 0.25 কথার অর্থ হচ্ছে 25/100, তাহলে এখানে 25 দিয়ে কাটলে 4 হয়, 1 হয়, তাহলে 1 পূর্ণ 1/4 হয় এটা। তাহলে 1 পূর্ণ 1/4, এই কথাটা হচ্ছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে যেতে পারলাম। আবার একে অপ্রকৃত ভগ্নাংশে 4কে 4 আর 1 5, 5/4, এটা কি হবে, এটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে একটা দশমিক ভগ্নাংশ আছে, সেটাকে প্রকৃত ভগ্নাংশে নিলাম, তারপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, তারপরে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই। এটা 0.5 কে কি করব, 5/10 করব, সেটাকে কাটলে কত হবে, সরলতম রূপ হবে 1/2। আচ্ছা 0.25 কে কি করব, 25/100 করব, 25/100 কে কাটাকাটি করলে 1/4 হবে। এই যে 25 আর 100 কেটে দিলে 4 হবে। তারপরে এটা এইভাবে 0.05/100, 5 দিয়ে কাটলে 20 হবে, তাহলে 1/20 হবে। এবার দেখো এই জায়গাটা এসে লক্ষ্য করো, ইম্পর্টেন্ট এটা, এই জায়গাটা খেয়াল করো। এই জায়গাটা কি পাচ্ছি, 2.25, তাহলে 2.25 মানে 225/100, অথবা আমি 2টাকে আগেই নিয়ে নিতে পারতাম, 2টাকে নিয়ে, আচ্ছা 9 বাই, এখানে কাটাকাটি করে 9/4 পেলাম, 9/4 পেলে আবার একে ভাগ করে এইটা পেলাম। তাহলে আমি এইভাবে যদি না যেতাম, তাহলে এখানে আমি অপ্রকৃত ভগ্নাংশটাকে তো খুঁজে পেতাম না। তাই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার জন্য আমাকে কি করতে হলো, এই পয়েন্ট তুলে দিয়ে নিচে ভাগ করে দিতে হলো। অপ্রকৃত ভগ্নাংশ পেলাম, তার সরলতম রূপ পেলাম, তারপরে আবার মিশ্র ভগ্নাংশ পেলাম। ঠিক একই রকম ভাবে এইটা করতে হবে। এটা কি হবে, 25/10 অপ্রকৃত ভগ্নাংশ, 5 5 25, 5 দুগুণী 10, আবার 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 1/2, এইভাবে আমরা সবগুলোকে পেলাম।
এটা পুরোটা করে দেওয়া আছে, দেখো এইটা আবার পুরোটা করে দেওয়া আছে এখানে। আর এখানে করে দে 3 পূর্ণ 1/4, তাহলে কত 3 দিয়ে করলে কত হচ্ছে, 3 4 12 আর 1 13/4, 13/4 এই 13/4। এবারে 13/4 এটাকে আমরা কোন সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি? এখানে যেমন 1 পূর্ণ 1/4 যেটা পেয়েছিলাম 5/4 হয়েছিল। এবার একে 25 দিয়ে গুণ করো, 4 কে 25 দিয়ে গুণ করলে 100 হয়, আর 13 কে 25 দিয়ে গুণ করলে 25 গুণ 13, তাহলে 3 25 75 এর 5 হাতে থাকলো 7, 25 ওকে 25 আর 7 এই 225 হয়ে গেল। এবার তুমি এখানে এটাকে লিখতে পারো যে 2.25, এভাবে লিখতে পারো। ঠিক এই অঙ্কটা তো তাই করবে। 5 গুণ 10 আর 1 11/5, তাহলে একে কত দিয়ে ভাগ গুণ করবে? 20 দিয়ে। 5 5 20 100, 5 20 100, 5 20 গুণ 11, 11 গুণ 20, তাহলে 220, এখানে 220, তাহলে 2.20 হলো। পরের পৃষ্ঠাতে কি আছে? সেম অঙ্কগুলো সব রয়েছে। তাহলে এখানে এই অঙ্কটাকে প্রথমে উল্টো দিক দিয়ে আসতে হবে, উল্টো দিক দিয়ে আসতে হবে। এখানে কত কত গুণ করবে সেটা লেখা আছে, একটা একটা একটা। এই অঙ্কগুলোর মধ্যে থেকে একটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এখানে শুধু এই এই মানটা দেওয়া আছে, এখান থেকে লঘিষ্ঠ মানে করলে কত হবে? 5 11 55, 5 দুগুণে 10, তাহলে 5 5 দুগুণে 10, 1 এর 2। এখানে এবার আসতে হবে, এখানে আসলে কত হচ্ছে? এখানে 100 করতে হবে নিচে, তাহলে 50 দিয়ে গুণ করলে 100 হয়, আর এইটা করতে হবে এই, তার মানে 5.50। ঠিক এইভাবে করো। এই অঙ্ক কটা HW থাকলো। তাহলে আজকে আমরা যে কতগুলো অঙ্ক এখানে দেখলাম, দেখো আমরা আজকে দেখেছি 147 পৃষ্ঠা থেকে, তাই তো? 147 পৃষ্ঠা থেকে আমরা আজকে স্থানীয় মানের বিস্তারে লেখা, সেক্ষেত্রে মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, আবার দশাংশ, শতাংশ ইত্যাদি ইত্যাদি যা যা পেলাম আমার গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর 147 থেকে 150 পৃষ্ঠাতে আমরা যা করেছি সেই সব কিছু তোমার HW থাকলো। খুব কম HW, ছক করে অঙ্কগুলোকে করে রাখবে ফ্রেশ খাতাতে, সেটা যখন গ্রুপে দেখানোর কথা থাকবে তখনই দেখাবে। তাহলে আজকের মতন ক্লাস আমাদের এখানে শেষ করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়বস্তুগুলো শিখলাম এগুলোকে আরো ভালো করে শেখার জন্য তোমাদের এই বইয়ের যে সমস্যাগুলি তোমরা পেয়েছো সেগুলি কি ফ্রেশ খাতায় করবে? যদি পারো নিজের মন থেকে দুটো একটা অঙ্ক খাতায় করবে, তাহলে তোমার ধারণা আরো ক্লিয়ার হবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পেজ নাম্বারগুলোতে যে সমস্যাগুলি আছে সেগুলির উপর আলোচনা করবো। আজকের মতো আমাদের ক্লাস টাটা।